তোমাদের এখানে একটা মজার ব্যাপার শেখাই। যদি বিশেষণজাত যদি কোনো শব্দ হয়, বিশেষণজাত যদি কোনো শব্দ হয় এবং এই শব্দের পরে এই বিশেষণ শব্দটাকে দুই ভাবে বিশেষ্য পদ বানানো যায়, মানে নাউন বানানো যায়। একটা রুলস হচ্ছে তয়কার তা ব্যবহার করা, আর হচ্ছে জফলা ব্যবহার করা। ঠিক আছে, এই দুই ভাবে করা যায়। কিন্তু নিয়মটা হচ্ছে এরকম, যদি তুমি এই শব্দটার বেলায় তুমি কি করো, তো তুমি জফলা ব্যবহার করছো, আবার তারপর তুমি তাও ব্যবহার করছো, তুমি নাউন ব্যবহার করার জন্য, তাহলে মনে করবে এটা আসলে ভুল হয়ে যাচ্ছে, এটা বাহুল্য দোষ, অর্থাৎ এটা অপপ্রয়োগ হচ্ছে। যেমন ধরো আমি কিছু তোমাদের এক্সাম্পল দেখাচ্ছি। যেমন ধরো আমি বললাম শব্দটা হচ্ছে দরিদ্র, এই যে দরিদ্র, ঠিক তো নাকি? এই যে দরিদ্র। এখন এই শব্দটা কি হতে পারে, যদি শব্দটার সাথে আমি তা যুক্ত করি তাহলে হবে কি বলতো, দরিদ্রতা। এই যে দরিদ্রতা শব্দটা ঠিক আছে, দরিদ্রতা শব্দটা কোনো সমস্যা নাই। তবে মনে রাখবা, যদি কোনো শব্দের সাথে আমি জফলা যুক্ত করি তাহলে আদি স্বরের পরিবর্তন হয়। এটা আবার কেমন কথা হলো? যদি তা ব্যবহার করো তাহলে আদি স্বরের কোনো পরিবর্তন হবে না। আদি স্বর মানে কি? শুরু একটা স্বরধ্বনির পরিবর্তন। আদি স্বরগুলো কি আমি তোমাদের দেখাচ্ছি। যদি অ থাকে তাহলে সেটা পরিবর্তন হয়, সেটা আ হয়ে যাবে, আ। যদি অ থাকে আদি স্বর পরিবর্তনে অ হয়ে যাবে। এক্সাম্পল দিয়ে তোমরা বুঝবা। যদি হ্যাঁ রস্যই অথবা দীর্ঘই থাকে তাহলে সেটা পরিবর্তন হয়ে এ অথবা ওই হয়ে যাবে, ওইকার। যদি রস্য অথবা দীর্ঘ থাকে তাহলে সেটা পরিবর্তন হয়ে কি হয়ে যাবে বলতো, ও অথবা ওকার হয়ে যাবে। আমি তোমাদের দেখাচ্ছি, একটু খেয়াল করো, তোমার মনোযোগ দিয়ে খেয়াল করো। এই যে দরিদ্র শব্দটা আমরা লিখেছিলাম, ধরো এই যে দরিদ্র শব্দটা আমি লিখলাম, এই যে দরিদ্র শব্দটা, এবার আমি তা যুক্ত করলাম না, আমি জফলা যুক্ত করলাম। তা যুক্ত করলে কোনো পরিবর্তন হবে না, আদিস্বরে কোনো পরিবর্তন হবে না। তবে আমি যদি এরকম জফলা ব্যবহার করি তাহলে শব্দটা হবে দরিদ্র। এইখানে যে দেখো, এখানে একটা দয়ের সাথে একটা অধ্বনি রয়েছে। দেখো আগের বেলায় কিন্তু কোনো পরিবর্তন করা লাগে নাই, কিন্তু এবার কিন্তু পরিবর্তন করা লাগবে। যেহেতু এখানে অধ্বনি রয়েছে, এই অধ্বনি জফলা যুক্ত করার কারণে এই অধ্বনির পরিবর্তন সে আ হয়ে যাবে। তার মানে আমি যদি এই বানানটা লিখি এটা কিন্তু ভুল হয়ে যাবে, তাহলে শব্দটা কি হবে বলতো, দারিদ্র হয়ে যাবে। এই যে দারিদ্র, এই যে দেখো, এই যে দারিদ্র হবে। তবে আমরা অনেকে ভুল করে কি করে বলতো, এরপরে আবার একটা তা যুক্ত করে দেই। মনে রাখতে হবে এটা কিন্তু কখনোই করা যাবে, যেটা আমরা একটু আগে বলেছিলাম যে জ ফলা ব্যবহার করে কখনো তা যুক্ত করা যাবে না। তাহলে আমরা এই ভুল কখনোই কিন্তু করব না। মনে থাকবো তো আমাদের, এটা কিন্তু পরীক্ষা আমাদের খুব আসে, আর আমরা সেটা তখন পারি না, অ্যান্সার করতে পারি না। তো এই জন্য আমরা কি বললাম যে তোমরা অবশ্যই কিন্তু একটু খেয়াল রাখবে এই জাতীয় শব্দের বেলায়। তাহলে বলো তো কি হতে পারে, আর কি হতে পারে বলো তো? তাহলে আমরা কি করব, আমরা লিখতে পারি, হ্যাঁ আমরা লিখতে পারি, কি বলতে পারি বলতো, এখানে শব্দটা কোনটা কোনটা সঠিক। ধর আমি বললাম আরেকটা শব্দ কি, দিন। এই যে দিন, দেখো দিন, দিনও। হ্যাঁ, এই দিনের সাথে যদি আমরা একটা তা যুক্ত করি তাহলে শব্দটা হবে কি বলতো, দীনতা। এই যে দীনতা, ঠিক আছে, শব্দের মধ্যে কোনো সমস্যা নাই। তো আবার আমি যদি এই দিনের সাথে যদি আমি একটা জফলা যুক্ত করি, জফলা, তাহলে বলা হচ্ছে কি হবে বলতো, জফলা যুক্ত করলে কি বলতো, এই আদি স্বরের পরিবর্তন হবে। এই যে আদি স্বরের পরিবর্তন হবে। আদি স্বরে কি বলছে দেখো, এখানে একটা দীর্ঘকার রয়েছে, এই যে দীর্ঘকার রয়েছে, তাহলে সেটা পরিবর্তন হয়ে হয় এ অথবা ওইকার হয়ে যাবে। তাহলে শব্দটা হবে কি বলতো, দৈন্য হয়ে যাবে। এই যে দেখো, দৈন্য হয়ে গেল, এই যে দৈন্য। দেখো এটা পরিবর্তন হয়ে এই হয়ে গেছে। তোমরা খেয়াল করছো কত মজার না ব্যাপারগুলো? কিন্তু মনে রাখবো, কখনো দৈন্যতা বলে কোনো শব্দ কিন্তু নাই। তুমি যখন জফলা ব্যবহার করবা তখন সেখানে অতিরিক্ত ভাবে কখনো কোনো তয়কাত্তা ব্যবহার করা যাবে। ঠিক একই রকম ভাবে কার্পণ্যতা না, এরকম করা যাবে না। হয় কৃপণ লিখবো আমরা, কৃপণ যোক্তা কৃপণতা, অথবা কার্পণ্য লিখবো। অর্থাৎ কার্পণ্যতা যে জফলা ব্যবহার করার পরে আবার তয়কাত্তা ব্যবহার করা, এটা কিন্তু করা চলবে না। তার মানে এখানে এই শব্দটা ভুল রয়েছে, নাকি এটা কি বলো তোমরা, এই শব্দটাও এখানে ভুল রয়েছে। সেটা কি হবে বলতো, হ্যাঁ কৃপণতা হবে, কৃপণতা, অথবা কি বলতো, কার্পণ্য হবে। এই যে এইভাবে হবে। ঠিক আছে তো নাকি? চমৎকার নয়, মজার রুলস, এর মাধ্যমে আমরা জেনে গেলাম যে কিভাবে করে এই জাতীয় শব্দগুলো ঠিক করা যায়।